আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সেজোখালা বাসায় আমাদের দাওয়াত ছিল, তাই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেলাম। ভাবি খিচুড়ি রান্না করছিল রাইস কুকারে এবং হাঁসের মাংস রান্না করছে, তো সবাই সকালবেলা এটা দিয়ে নাস্তা করে নিচ্ছে, হাঁসের মাংস এবং খিচুড়ি। বড় ভাবি সকালে উঠে রান্না করে ফেলছে, তো আমি আর রান্নার ভিডিও ক্লিপগুলো নিতে পারি না। যাই হোক, এখন আমি সবাইকে বেরিয়ে দিচ্ছি, সবাই খেয়ে নিচ্ছে, যেহেতু আমরা যাবো, যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে এখান থেকে রেডি হয়ে বেরোতে, তাই সবাই একটু পেট ভরে নাস্তাটা খেয়ে নিবো এই ভেবে ভাবি খিচুড়ি এবং হাঁসের মাংস ভুনা করছে। হাঁসটা আমার ছোটো বোন নিয়ে আসছে নোয়াখালী থেকে। খাওয়া শেষ করে আমরা এক এক করে সবাই রেডি হয়ে নিলাম। এখন আমরা বের হয়ে যাব খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে, তো আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাইয়া আছে, ভাইয়া আমাদেরকে পৌঁছে দেবে ওখানে। আমি চিনি না, ভাবি চিনে, তারপরে ভাবি বলতেছে সবাই মিলে যাচ্ছি, তো মানুষ বেশি, কোন দিকে যাই বা না যায়। অনেক বছর পর আমি আমার খালাদের বাসায় যাচ্ছি। আমার বিয়ের পর থেকে আমি আর যাইনি, আমার প্রায় 14 বছর হয়ে গেছে খালার বাসায় আর যাওয়া হয়নি। মা, ভাবি, আমার ছোটো বোন, বড় আফু সবাই গেছে এর মাঝে, কিন্তু আমার যাওয়া হয় না, এই ফার্স্ট আমার এখন যাওয়া হচ্ছে। যাই হোক, আমরা এখন সবাই এসে পৌঁছে গেলাম। বড় ভাইয়া আমাদের এখানে পৌঁছে দিয়ে ভাইয়া চলে গেলেন, তো আমরা খালার বাসায় ঢুকলাম। খালার এই ফ্ল্যাটটা নিজের করা, এটা ওনাদের নিজের বাসা। তো আমরা সবাই মিলে গেলাম খালার বাসায়, একটু রেস্ট করতেছি, সবাই বসে আছে, বাচ্চারা সবাই কথা বলতেছে একে অপরের সাথে। আমার মেয়ে, ছোটো বোনের মেয়ে, বড় আপু ছেলে, বড় ভাইয়ের ছেলে একসাথে সবাই বসে আছে। এক পাশে আমার বড় ভাবি, বড় ভাইয়ের মেয়ে, ছোটো বোন, ওরাও বসে আছে, সবাই সবাই আড্ডা দিচ্ছে, কথা বলতেছে, অনেক দিন পরে তো সবার দেখা। এর মাঝে আমার খালতু ভাইয়ের ওয়াইফ, উনি আমাদের জন্য চা, হালকা একটু নাস্তা নিয়ে আসছে, বলতেছে খাওয়া খাইতে তো লেট হবে, সবাই আসছে, কথা বলতেছে। যাই হোক, এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর আমরা চলে যাব ছাদে, ছাদে একটু ছাদটা ঘুরে দেখবো। ছাদটা অনেক বড়, মানে অনেক প্লেস, এবং আমার খালতো বোন বলছে যেখানে সম্ভবত 52টা নাকি 55টা মেবি মানে ফ্যামিলি আছে, আপু বলছে। তো সবাই এখানে গাছ লাগায়, মানে এক একজন এক এক পাশ করে, মানে বিভিন্ন আইটেমের গাছ লাগানো আছে। তো আমার খালতো বোন, আমার খালার বড় মেয়ে সাথী আপু, উনি এগুলো পরিচালনা করেন, ওনার গাছ অনেক মানে পছন্দ। আমি দেখলাম উনি বাতের মারের সাথে পানি মিক্স করে গাছগুলোতে দিচ্ছে। এখানে সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, প্রায় বিভিন্ন আইটেমের গাছ আছে, লাউ গাছ, কুমড়ো গাছ, এটা একটা লেবু গাছ। আমি দেখলাম এখানে মানে ডালিম বা আনার যেটাই বলেন, ডালিম গাছ আছে, কামরাঙ্গা গাছ, ড্রাগন, এটা হচ্ছে একটা মেহেদি গাছ, এটা অন্য কার জানি বলছে আপু, এটা আপুদের এখানে এই শাকগুলো আপুদের লাগানো। এখানে সবেদা, এটাও আফুর লাগানো গাছ, মানে অনেকগুলো ধরছে বলে, মানে সবাই খেয়ে ফেলে। উনি অনেক কষ্ট করে গাছগুলোর যত্ন করে, কিন্তু মানে পাখি খায় বা যারা অন্য অন্য ফ্ল্যাটের মানুষ থাকে ওনারা ওনাকে খেয়ে ফেলে। যাই হোক, তারপরে উনি বলতেছে শখের থেকে তো আর এগুলো বেশি না, শখ যেহেতু, তাই করবে। এটা একটা টক ফল গাছ, এই যে দেখেন খুব সুন্দর, টক ফল গাছটা খুব সুন্দর। এখানে আছে জবা ফুল গাছ, আমি দেখলাম জবা ফুলের আসছে। এটা হচ্ছে লাউ গাছ, এই যে এটা হচ্ছে একটা জবা ফুল গাছ, ছোট ছোট ফুল আসছে। এটা হচ্ছে ডালিম গাছ, এটা হচ্ছে কাটামুকুট ফুল গাছ। আমি এখান থেকে কয়েকটা ডাল নিছি আপুর থেকে। আমার আছে, তবে এরকম একদম গাঢ় লাল যেটা ওটা নাই, আমার একটু হালকা অরেঞ্জ কালারের মধ্যেগুলো ছিল। তো আমি এবং আমার ছোটো বোন কয়েকটা ডাল নিলাম। এটা হচ্ছে একটা কামরাঙা গাছ, কয়েকটা কামরাঙা ধরে আছে, দেখেন খুব সুন্দর, দেখতে ভালোই লাগে। বিকেলবেলা আপু প্রতিদিন এখানে আসি পানি দেয়, কাটিং করে গাছগুলো। এই তো একটা মেহেদি গাছ, এটা আন্টিদের। তো আমি উপরে একদম টপ ফ্লোরে উঠলাম, উঠে চারপাশটা একটু নিলাম, চারপাশের ভিউটা খুব সুন্দর। আমার সাথে আমার বড়াপুর ছেলে আছে, বড় ভাইয়ের ছেলে আছে। ও বলতেছে ফুপু উপরে আসেন, উপরে আসে, মানে চারপাশটা দেখেন, এই যে দেখেন খুব সুন্দর। বাচ্চারা, আমাদের মেয়েরা, আমার ছোটো বোন সবাই আমরা দেখতেছি চারপাশটা ঘুরে। এই তো দেখেন খুব সুন্দর পরিবেশ, সবাই ভালোই লাগছে ওই দিনটা। একে তো সবার সাথে দেখা হয়েছে, এবং এই ছাদ বাগানটা দেখে বেশি ভালো লাগছে। তারপর ভাবি আমাদেরকে খাওয়া দিয়ে দিছে, আমরা সবাই খেয়ে নিচ্ছি। আমার খালা সব কিছু রান্না করছে, আমার মা বা খালাদের সবার রান্না খুব মজা। তো এই রান্নাগুলো আমার খালা করছে সবার জন্য, তো আমরা সবাই বেড়ে খেয়ে নিচ্ছি। আবার খালা এসে আমাদেরকে দিচ্ছে যে কে কার কী লাগবে বা না লাগবে, সবাইকে দেখে দেখে দিচ্ছে। আমরা আগে বসে গেলাম খাওয়ার জন্য, পরে আমার ভাবি, মা, আমার খালা, খালতো বোন এরা একসাথে বসছে। খাওয়া শেষ করে এবার দেখলাম আমার খালা বারান্দার মধ্যে উনি মুরগি ফালতেছে, এই মুরগিগুলো ওনাদের, অনেকগুলো মুরগি আছে। খালা বলতেছে এটা শখ করে উনি এগুলা করতেছে, অনেক দিন থেকে অনেকগুলো মুরগি আছে, দেখেন খুব সুন্দর।
সব নিজের পালা জিনিসের মজাই আলাদা। এরপর বিকেল হয়ে গেছে, প্রায় মানে বিকেল শেষ, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যা আমাদেরকে আবার নাস্তা দেওয়া হয়েছে, ভাবি ফুরি দিছে, এখানে পেয়ারা ফল টল বিভিন্ন টিমের নাস্তা দিছে। এরপর দিল কফি। তো আমি একটা মিষ্টি খেলাম, এরপর একটু পানি খেয়ে এক কাপ কফি খেয়ে নিব। সবাই যে যার মতো করে খাচ্ছে। যাই হোক, এখন আমি এক কাপ কফি খেয়ে নিলাম। এরপর আমরা কফি খাওয়া শেষ করে সবাই খালাদের বলে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। এই যে সবাই খাচ্ছে, আমিও আমারটা খেয়ে নিলাম। তো যাই হোক, আমরা এখন বাসায় ফিরে যাব। সবার ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।